আহলে বাইতের কথা বলার কারণে যদি শিয়া হয়, ইমাম শাফি বলেছেন, আরে শুনো, আমি যদি আহলে বাইতের কথা বলার কারণে শিয়া হয়, তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম শিয়া কেন? আল্লাহ পাকে পঞ্জাতুল পাকের কথা বলেছে, মা ফাতিমার কথা, হাসানের কথা, হুসাইনের কথা, মাওলা আলীর কথা, মাওলা আলীর শানে 300 কোরআনের আয়াত নাজিল করেছে। তো আল্লাহ প্রথম শিয়া, তারপরে শিয়া রাসূলুল্লাহ, 3 নম্বর শিয়া আমি। তো আল্লাহ আল্লাহ রাসূল যদি শিয়া হতে পারে, তোমরা আমি ইমাম শাফিকে শিয়া বলবে না, আমাকে রাফিজি বলবে। তো শিয়া ফতোয়া দিয়ে আহলে বাইতের শানকে দমিয়ে রাখা যাবে না। শিয়া ফতোয়া দিয়ে পাকে পঞ্জাতুল পাকের শানকে দমিয়ে রাখা যাবে না। শিয়া ফতোয়া দিয়ে জিক্রে শাহাদাতে ইমামে হুসাইন বন্ধ করা যাবে না। শিয়া ফতোয়া দিয়ে পাকে পঞ্জাতুল পাক আহলে বাইতের শান ও জিকির বন্ধ করা যাবে না। যত বন্ধ করতে চাইবে তত আরো উদযাপিত হইবে। ঠিক কিনা?